নমস্কার, তপন রায় বলছি ড্রিম কয়েন চ্যানেল থেকে। তো আমার কাছে এক আঙ্কেল, উনি ঠাকুরনগর থেকে এসছেন। তো ওনার মুখ থেকে শুনবো ওনার এক্সপিরিয়েন্সের কথা। আর বিশেষ করে উনি বেশ কিছু বেটার কালেকশন নিয়ে এসছেন। তো সেগুলো আপনাদেরকে দেখানো হবে। এখন আপাতত আপনারা আঙ্কেলের পরিচয়টা একটু নিয়ে নিন। আঙ্কেল একটু বলুন আপনার কোথায় পরিচয় আছে। আমার নাম করুণাময় সূত্রধর, ঠাকুরনগর থেকে এসেছি। এবার যারা নিয়ে কোনো কয়েন বিক্রি করতে চান এখানে আসবেন, উপযুক্ত মূল্য পাবেন। কিন্তু বর্তমানে যে পলাশ আছে ওদের কাছে যাবেন না, ওরা কয়েন চুরি করে রেখে দেয় আর উপযুক্ত দাম দেয় না। সে রেয়ার কয়েনও বলে এগুলি সব নর্মাল করে ফেলে দেয়। মানুষের মনে একটা ধরে যে দাম পাইলাম না, কিন্তু অরিজিনালি নর্মাল। আপনি আপনার আক্ষেপ থেকে বলছেন আপনার কাছে এ ধরনের কিছু ঘটেছে না? আপনার কাছে এগুলি তো ঘটে না। আপনি যে এটা এই যে আক্ষেপ করে নাম উল্লেখ করলেন, যেহেতু আমাদের এই অনলাইনের জগতে আপনার নাম উল্লেখ করা যায় না, সেক্ষেত্রে আপনি নামটা উল্লেখ করেছেন। হ্যাঁ, তো এটা কি আপনার জীবনের সাথে আপনার লাইফের সাথে কিছু এরকম কিছু ঘটেছে? আমার সেই আক্ষেপ থেকে বলছেন আপনি? আমি সেই আমার 1991-এর একটা নয়ডা মিনবাটের 1 টাকার কয়েন, যার দাম 30,000 টাকা, সেই কয়েনটা চুরি করে রেখে দিয়েছে প্রকাশ। এটা নাম উল্লেখ করেছেন। আপনি যারা বিক্রি করতে যান ওদের কাছে যেন না, এটা আমি অনুরোধ করছি। যদি এখানে আসেন, হ্যাঁ, উপযুক্ত দাম পাবেন, এটা আমি অনুরোধ দিয়ে বলতে পারি। তো আর আরেকটা বিষয় আমি কথা বলতে চাই। আপনারা অধিকাংশ আমাকে যারা ফোন করছেন তারা একটা কথা জানতে চাচ্ছেন যে আমার কাছে কয়েন বিক্রি করতে হলে আপনাদের কোনো রেজিস্ট্রেশন ফি এবং আপনাদের ডকুমেন্ট, আধার কার্ড, ভোটার কার্ড আমি নিচ্ছি কিনা। তো আপনাদের কাছে আমি এই ধরনের ভিডিওতে আমি উল্লেখ করিনি, আজকে আমি ফার্স্ট উল্লেখ করে দিলাম। আমার কাছে কোনো রেজিস্ট্রেশন ফি এর প্রয়োজন নেই এবং আপনার উইদাউট কোনো কিছুরই প্রয়োজন নেই। আপনারা আসবেন আপনাদের কয়েন নিয়ে ওখান থেকে। আর মেন বিশেষ করে আমি বলে থাকি এটাই যে আপনারা কমন কয়েন নিয়ে আসবেন না। কমন কয়েন নিয়ে আসলে পরে আপনারা যে আশা করে আসবেন, প্রত্যাশা করে আসবেন যে আমার এই কয়েনটা আমি একটা ভালো অ্যামাউন্টে বিক্রি করবো। আপনারা হয়তো শুনে থাকেন যে 91 সালে একটা নয়ডার কয়েনটার দাম 30 থেকে 80,000 টাকা, আবার 82 সালের দাম 30 থেকে 80,000 টাকা, 1 লাখ টাকা। তো সেক্ষেত্রে আপনারা ওই 82 এবং 91 সালের আপনারা একটা কমন কয়েন নিয়ে আপনারা আশা নিয়ে স্বপ্ন নিয়ে আসেন। সেক্ষেত্রে দেখা যাবে যে যখনই ওটা কয়েনটা আপনার মেন পয়েন্টের সাথে মেলেনি, তখনই আপনাদের একটা আশা হতে হবে। সেক্ষেত্রে আমি বলবো আপনারা ম্যাক্সিমাম আপনারা একটু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখে ধারণা নিন কোন কয়েনটা বেটার দাম হতে পারে। তো আপনারা কমন কয়েন নিয়ে আসবেন না, তাহলে আপনাদের যাতায়াতের যে ক্যারিং কস্ট সেটা আপনাদের নিজেদের পকেট থেকে চলে যাবে। তো সেক্ষেত্রে আমি এটাই আপনাদেরকে সবাইকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা মোটামুটি একটু 4-5টা ভিডিও দেখে এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে আপনারা আসুন। তো আমি বিশেষ করে আঙ্কেল যে কয়েন এনেছে আমি ওই ধরনের কয়েনগুলো দেখাবো। ঠিক আছে, কী কয়েন এনেছে। যারা কি কয়েন বিক্রি করতে চান, যারা কি কয়েন বিক্রি করতে যান ওই পলাশের কাছে, হ্যাঁ, এটা আমি একটা বয়স্ক লোক অনুরোধ করছি, ওখানে যাই না, ওরা চিটিংবাজ, ধান্দাবাজ, মানুষকে কীভাবে ঠকায় ওদের ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে ঠকায়। সব কমন বলে ফেলে দেয়, অথচ কয়েনগুলি রেয়ার। আমার এটা আমি বলতে পারি না আর কি, আপনি আমার কাস্টমার, সেক্ষেত্রে আপনার সাথে হয়তো বা হতেও পারে না, এটা আমি তো বলতে পারবো না। তো সেক্ষেত্রে আমি এখানে আমি চ্যানেল খুলেছি। তো এখানে বিশেষ করে লক্ষ লোক, হাজার লোক দেখবে। সেক্ষেত্রে আমি এ নিয়ে কোনো কমেন্ট করতে পারি না, বুঝতে পেরেছেন? তো এটা আপনার আপনার কয়েনটা চুরি করে রাখছে, হ্যাঁ, সেটাতে আমার দুঃখ হতেই পারে, একটা দামি কয়েন। না, এটা তো করা উচিত না, এভাবে যেহেতু হয়ে থাকে এর জন্য কঠিনভাবে তার মানে আমি কি বলবো, একজন বয়স্ক ব্যক্তি, ওনার এজ হচ্ছে কি আপনার 76 ইয়ার্স। একজন 75 বছরের এক বয়স্ক লোকের কাছ থেকে এ ধরনের যদি হয়ে থাকে সেটা খুবই দুঃখজনক। ঠিক আছে, তো এটা নিয়ে কোনো আমি মন্তব্য করতে চাই না। দমদমে এক মহিলার কাছ থেকে ওই প্রকাশ এই কয়েন চুরি করে দিয়ে গেছে। সেই মহিলার সাথে আমার দেখা হয়েছে। হ্যাঁ, ওরাও বলছে, মহিলাটা বলছে যে আমারও একটা কয়েন, দামি কয়েন চুরি করে রেখেছে। বিষয়টা খুব খারাপ লাগলো। তো যাই হোক বন্ধুরা, আপনারা হয়তো বা এই বিশেষ উনি যে আলোচনাটা করলো এটা জাস্ট ওনার তরফ থেকে এই আলোচনা, জাস্ট ওনার সাথে হয়েছে বিধায় উনি এটা করেছে। তো আমি এটা সত্যতা কতটা আছে সেটা আমি জাস্টিফাই করতে পারবো না। তো ওনার নিজের কথা উনি বলেছে। তো সেক্ষেত্রে আমি আমার একটাই কথা যে আপনারা যারা আসবেন, ঠিক আছে, অন্ততপক্ষে আপনারা যেভাবে কয়েনটা নিয়ে আসছেন, ঠিক আছে,
আপনারা এই অ্যাভারেজে একটা কয়েন নিয়ে আসেন 1 টাকা 50 পয়সা বিভিন্ন ধরনের, ওটা যেখানেই দেখাতে যান না কেন ওটা আপনারা একভাবে ঠেলে বেশি করে যদি জড়ো করে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনার অনেক বায়ার আছে তারা কিন্তু অধিকাংশ সময় কয়েনটাকে একটা একটা করে চেক করে দেখে না। সেক্ষেত্রে আপনারা যদি জেনে থাকেন যে এই কয়েনটার দামি, আপনারা আলাদা করে গুছিয়ে প্যাকেট করে নিয়ে আসুন। কিন্তু এভাবে এক গাড়ি করে যে নিয়ে এসে ঢেলে দেবেন, সেখানে আপনাকে কমন দাম দিয়ে 2 টাকা 3 টাকা বা 4 টাকা 5 টাকা দাম দিয়ে নিয়ে নিল, তো সেক্ষেত্রে আপনার ওখানে একটা দুটো দেখা গেলে যে দামি কয়েন চলে গেল, ঠিক আছে। তো আপনারা প্রাপ্য দাম থেকে বঞ্চিত হলেন। তো আপনারা বিশেষ করে সতর্ক হবেন যেন আপনাদের দামি কয়েনটা কেউ এভাবে কমন দাম নিয়ে না নিতে পারে। তো বিশেষ করে আমি এখন আঙ্কেল যে কয়েনগুলো এনেছে আমি তার সম্বন্ধে কিছু আপনাদেরকে ধারণা মানে আপডেট দেবো। দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট এই কয়েনটা আমি এই কয়েনটা কিনে থাকি। তো এটা কন্ডিশনের উপরে দাম হয়। তো এটার দাম আপনার 50 টাকা 60 টাকা 70 টাকা এএনসি কন্ডিশনে। আর এটা যদি কপার নিকেলের হয়ে থাকে তো এটা বেশ ভ্যালুয়েবল কয়েন হতে পারে। আর আপনারা বিশেষ করে এই বড় ধরনের আপনার ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েনটা অধিকাংশ আপনারা আমাকে ছবি করে পাঠান। তো এই ধরনের ইন্দিরা গান্ধীর কয়েন এতটা পরিমাণে মিন্টেজ হয়েছে, এর দামটা এটা আপনার স্কোয়ার কন্ডিশনে আছে। তো এর দামটা আপনার খুব মানে ম্যাক্সিমাম আপনার 20 থেকে 30 টাকা, ইউএনসি কন্ডিশনে 50 টাকা হতে পারে। আবার 1947 সালের জর্জ 6 কিংয়ের এই কয়েনটা আপনার 1 টাকার এই কয়েনটা, এটার দাম আপনার 20 থেকে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 30 টাকা। আর একটা বিষয় আছে, এটা যদি লাহোর মিন্টের হয়, এটা লাহোর মিন্টের হলে আপনার এই যে নিচে দেখুন একটা ডায়মন্ড চিহ্ন দেখা যাচ্ছে, এই ডায়মন্ড চিহ্নের পরিবর্তে এখানে কোনো মিন্ট মার্ক থাকবে না। আর 1947 সালের যখন এই কয়েনটা মিন্টেজ হয় আপনার লাহোর থেকে, তখন আমাদের কলকাতা মিন্ট থেকে কয়েন আপনার প্রিন্ট হতো না, তখন লাহোর মিন্টের মিন্ট পার্ট ছিল প্লেন, ইনসাইড প্লেন থাকতো। তো সেক্ষেত্রে আপনার লাহোর মিন্টের হলে এটা 50 থেকে 60 টাকা দাম হতে পারে। মহারানা প্রতাপ 1 টাকার এই কয়েনটা আপনাদের কারো কাছে থাকলে এটা বিক্রি করতে পারেন। এটা আপনার দাম হতে পারে 40 থেকে 70 টাকার মধ্যে এক পিস। আমার ওই ঠাকুরনগর থেকে 7টার সময় রওনা হয়েছে। হাফ রুপি ইন্ডিয়া 1916, এটা আপনার জর্জ 5 কিংয়ের এই কয়েনটার আপনার দাম হতে পারে আপনার 200 টাকা থেকে 250 টাকা। খাওয়া দাওয়া হয়ে গেছে। আরেকটা কয়েন নিয়ে আপনাদের সাথে বিশেষ করে আলোচনা করছি, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর 1996, এটা হচ্ছে রেয়ার কয়েন। এটার দাম সাধারণত 5000 থেকে 8000 টাকা পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর 1997 সালের একটা কয়েন স্কোয়ার কন্ডিশন আছে, এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট। তো এই মিন্ট পার্কের এই কয়েনটা আপনাদের কারো কাছে যদি থেকে থাকে, এটা আপনারা একটা ভালো অ্যামাউন্টে বিক্রি করতে পারেন। তো এখানে আমি মোটামুটি ওনার আঙ্কেলের অনেক ধরনের কালেকশন এনেছিল, তো আমি দেখালাম আপনাদেরকে। তো আপনাদের কারো কাছে এ ধরনের কালেকশন থাকলে আপনারা নিয়ে আসবেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করবেন। তো নমস্কার, এখানেই আমি আজকের মতো ভিডিও শেষ করছি। ধন্যবাদ।